আপনাকে রিজিকের জন্য আল্লাহ তাআলা আপনাকে যে ধন সম্পদগুলি দিয়েছে ওগুলো আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করা ছাড়া বাদ দিয়া ওই করে কি কর্ম না ওই নিয়ে হারাম ব্যবহার করে, ঠিক কিনা কোন? আজ আমার মসজিদে এমন পরিস্থিতি হয়ে গেছে, মানুষ বিড়ি খায় নাকি 1500 টাকা, মাসে 1500 টাকা চায়, গুলের কোটা মাসে 1500 টাকা চায়, কিন্তু মসজিদে দান করে না। 50 টাকা দান করতে গেলে ভাবে দান করব, কিন্তু 50 টাকা করে একটা গুলের কোটা কিনতে কিন্তু মাসে নাকি 1500 টাকা লাগে। 50 টাকার গুলের কোটা ওই রকমই একটা কথা বললো। তো মাসে 1500 টাকার গুল খাতে যায়, বিড়ি খাতে যায়, একটা 50টা টাকা দান করতে চায় না। শুক্রবারকার দিন, জুমার দিন পিছনে নামাজ পড়ে, আমার পিছনে নামাজ পড়ে, তো কি আর দান করবে? 5 টাকা তো দূরে থাক, সেরা 2 টাকা দিয়ে চলে যাবে। যদি না দান করে তো এই সাইটের লোক দেখো, এরে বাবা কে রে ভাই দান করিস না, এই কথা যদি কয়, ভয় ওই সেরা 2 টাকা দিয়ে দিল, ঠিক তাহলে এদিকে যাক দান করলো বাবা, এখন পাম পেয়ে গেল, পাম এখন পাম দিয়ে দিল। যদি কয় যে হচ্ছে কেন তুই দান করিস না কেন, এই ভয়ে এই কয় দিয়ে দেয় 2 টাকা সিরা। শুক্রবারকার দিন দেখবেন জুমার সিরা সিরা, এই সিরা মার্কা লোক যে কোথায় আসে আমি কিছু বুঝি না। এরা এরকম মানে কোন অনুষ্ঠান লাগলে, সিনেমা লাগলে, সাংস্কৃতিক গান বাজনা এগুলো যদি লাগে, এই ভাই শুনে যা, তুই শুনে যা, হে শুনে যা, শুনবে না কদিনে লে যা, ধর 2000 টাকা যা, যেমনই যা, সামনে কাতারে সিট তুই আসে না নাই, আসে না নাই রে ভাই, কথা কয় না, কিন্তু মসজিদে দান করতে চায় না, আসে না নাই। কে রে ভাই, আল্লাহ তাআলার ঘর কি সুন্দর। এখন মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, এগুলা যারা আছে এরা আবার কি ধরনের জানেন? নামের আগে ক্যাশিয়ার, মানে আমার মসজিদের কাহিনী বলতেছি, অন্যান্য মসজিদের না, আমার মসজিদের ক্যাশিয়ার সাহেব, তারপর কি সেক্রেটারি, তারপর সভাপতি, এই 3 জন আছে। এই 3 জনের মধ্যে আবার গন্ডগোল বেশি, পারিবারিক গন্ডগোল নিয়ে আসে মসজিদে পেশাল পারে। আমি ওর সাথে কথা কই না, দোষার দূরত্ব, ওমা করুণা, এর মধ্যে করুণা এসে গেছে। কয় কি যাই নামাজ দূরত্ব, তো আমি এদিকে আগে আসছি, এখানে আগেই থাকবো। ভাই সেক্রেটারি আর সভাপতি এরা 2 ভাই, ক্যাশিয়ার এটা হচ্ছে ভিন্ন, মানে ওর গোষ্ঠীর মধ্যে। তো ক্যাশিয়ার এরা 2 ভাই, এই 2 ভাই তো পড়তা পড়ে না। ক্যাশিয়ার কয় যে হচ্ছে তুই টাকা তুলে আনা আদায় করে হুজুর দিস। তো এখন সব চাপ, সব দায়িত্ব ওই ক্যাশিয়ারের উপর দিয়েছে। আর এরা 2 জন আসা, শুক্রবার জুমার দিন আসলো, বাপের বাপ আমার উপরে কে থাকে, আছে না নাই? ক্যাশিয়ার সব দায়িত্ব দিয়ে দিছে, তুই কর। মসজিদের কাজ ওকে দিয়ে দিছে। কিরে কান টেনে সিরমো, কান টেনে। নামের আগে সেক্রেটারি, নামের আগে সভাপতি, কিন্তু কাজে কর্মে নাই। আমার মসজিদ একদিন আইসেন, দয়া করে একদিন আসেন, আসে এই বার্তাটা দেখে যায়, আমার উপরে কে থাকে। একজনের উপর যদি মানে এরকম জোর জবত করা হয়, তো জুলুম করা তো হয়ে যাবে। এত জুলুম করলে ভালো হয় বলেন? আমি এখন নামাজে দাঁড়াইছি, ঠিক আছে, এমত অবস্থা, এখন পিছনে ওই ক্যাশিয়ার, সভাপতি আর সেক্রেটারি দাঁড়াচ্ছে, 2 ভাই তো গন্ডগোল। এখন জায়নামাজ ফাঁক করে দাঁড়াচ্ছে, জায়নামাজ আছে, ওর জায়নামাজ মোবাইল দেওয়া আছে, ঠিক আছে, আর এক জায়নামাজ ফাঁকা, আর জায়নামাজ একটা ফাঁকা।
তো এমন তো অবস্থায় এখন ওই জায়গা কে দাঁড়াবে? দুই ভাই তো আলাদা আলাদা থাকতে চাইছে। ওই আবার ওই যায় অবস্থায় লড়বে না, আমি আবার ওই অবস্থায় লড়বে না। তাই বলতেছি আগে আসেন কাতারে সারিবদ্ধ সোজা করেন। কিছু করছে না, আমি বললাম দেখে চলে আসেন। তো আমি তো জানলেও আমার কথা তো শুনতেই হবে, ইমাম মানুষ না। আমি বলতেছি আগে আসেন সারিবদ্ধ ভাবে হবে, কাতার ফাঁকা থাকলে শয়তান একটা ওয়াসওয়াসা নেই। আগে আসেন সারিবদ্ধ হবে। ওমা ওক নাকি 5 ওয়াক্ত 5 বারই ওক বলা লাগবে যে আগে আসেন আগে আসেন। কেমন সেক্রেটারি রে, হ্যাঁ? আরে পুরা তুরা এগুলা সেক্রেটারি রাখছে, আমার মাথা গরম হয়ে যায়। বুড়া থুছে ভাই ভাই গুন্ডগোল পারিবারিক বিষয় নিয়ে মসজিদে কেন মসজিদে এরকম কাতারের মধ্যে এরকম হবে? হ্যাঁ, বাড়ির যাগুলা হচ্ছে সব আনে মসজিদে প্রসাদ দাঁড়াবো না, প্রসাদ দাঁড়াবো না। তো জায়গার ফাঁকা থাকবে না, আমি হচ্ছে শাড়ির দন হয়েছে। এগুলা বুড়া কগলিয়া আর আগে ভালা।